একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে। এই গ্রহের ইটগুলা হচ্ছে সোনার, রূপার, হীরা জহরতের। ঠিক আছে, ওখানে হুরেন আইন আছে, নদী আছে, শারাবের নদী, দুধের নদী, মধুর নদী। হ্যাঁ, ওখানকার ঘাসগুলো হচ্ছে জাফরানের। ঠিক আছে, বিভিন্ন রকম গাছপালা আছে, অন্যান্য মাখলুক আছে। মানুষ কিন্তু আগামীকাল এটা বিশ্বাস করবে, জানেন? করবে না? কালকে খবরে দেখেন, যদি এগুলো প্রচার করে পৃথিবী থেকে 100 কোটি আলোকবর্ষ দূরে এমন একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, দেখবেন পরশুদিন মানুষ বিশ্বাস করবে। যে ব্যক্তি সায়েন্সের এসেও জানে না, সেও বিশ্বাস করবে। এবং অনেক ওই দেখবেন যে গরু খাওয়া মুসলমান ওই দলে যোগ দিবে, তাই না? আল্লাহ যে কোরআনের পাতায় পাতায় বলছেন জান্নাতের কথা, জান্নাতে এমন নিয়ামত থাকবে, এরকম মণিমুক্তা থাকবে, সোনার রূপা দিয়ে নির্মিত মহল থাকবে, হুরুন আইন থাকবে, নদী থাকবে, মানুষ বিশ্বাস করে না। তাহলে দেখেন, আল্লাহর কথার জায়গায় আমি সায়েন্সের কথা বিশ্বাস করছি, আল্লাহর চাইতে সায়েন্সকে বেশি গুরুত্ব দিয়েছি। এটা কিন্তু একটা শিরক, জানেন? সায়েন্সের যে কথাগুলো কোরআন সুন্নাহর সাথে মিলবে সেটা বিশ্বাস করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সায়েন্সকে ইলাহের আসলে নিয়ে যাওয়া যাবে না। ও যা বলবে তাই সত্য, কোরআন যা বলবে সেটা সত্য না। ও যেটা বলবে সায়েন্স দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি প্রমাণ হয় তখন বিশ্বাস করবো, এই কনসেপ্টের নাম শিরক। মানে ইসলামের যে কোনো একটা বিষয় এখন সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজতে চায়। নামাজ পড়তে বলে সায়েন্সের উপকারিতাগুলো বলেন। উপকারিতা জেনে নামাজ পড়তে হবে? তো কেউ যদি সায়েন্স দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে একটাকে বিশ্বাস করতে চায়, এই ব্যক্তি শিরকের উপর আছে। তো মালায়েকা ওরা বিশ্বাস করে না, ওরা এলিয়েনে বিশ্বাস করে। আর আমরা বিশ্বাস করি আমাদের কাঁধে ফেরেশতা আছে, মানুষের প্রত্যেকটা কাজকর্ম তারা লিপিবদ্ধ করছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক এগুলো দেখাবেন। রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে ফেরেশতা এসে পাহারা দেয়, আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বাসা থেকে বের হলে ফেরেশতার সঙ্গী হয় এবং আল্লাহর হুকুমে তারা বিভিন্ন কাজে নিয়োজিত, আমরা এটা বিশ্বাস করি। মৃত্যুর সময় মানুষ ফেরেশতাকে দেখবে, আমরা বিশ্বাস করি। মালায়েকাতে কেউ যদি বিশ্বাস না করে সে ব্যক্তি কিন্তু মুমিন নয়। এটা ঈমানের 2 নাম্বার পিলার। 3 নাম্বার কি? ওয়া কুতুবিহি, কিতাবের বহুবচন হচ্ছে কুতুব। তো কুতুব মানে হচ্ছে অনেকগুলো বই, মানে কোরআন সহ আগে যত কিতাব নাজিল হয়েছে, তাওরাত, আপনার জাবুর, আপনার ইনজিল, সুহফ ইব্রাহিম, মুসা, যত আসমানি কিতাব, সমস্ত আসমানি কিতাবে আমরা বিশ্বাস করি, করি না? আমরা বিশ্বাস করি না যে মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত এসেছিল, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল, হ্যাঁ, জাবুর এসেছিল দাউদ আলাইহিস সালামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীম। আমরা প্রত্যেকটা আসমানি কিতাবে বিশ্বাস করি। তুমি খেয়াল করে দেখেন, যারা ইহুদি ওরা কি বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে? বা কোরআন সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ডটা কি এটা বিশ্বাস করে? খ্রিস্টানরা কি বিশ্বাস করে কোরআনে? করে না। তাহলে কারা সাম্প্রদায়িক আর কারা অসাম্প্রদায়িক? কথা কি ধরতে পারেন? কারা সাম্প্রদায়িক? আমরা সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করি। তাহলে আমরা কেমন করে সাম্প্রদায়িক হবো? আমরা তো সবচেয়ে উদার। আমরা প্রত্যেকটা আসমানি কিতাব মনে করি এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। হ্যাঁ, মানুষ এটাকে পরে বিকৃতি সাধন করেছে, সেটা অন্য ইস্যু। তো আমরা প্রতিটা আসমানি কিতাবে বিশ্বাস করি এবং এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু কালের বিবর্তনে মানুষ এগুলোকে পরিবর্তন করেছে। এরপরে আল্লাহ পাক সর্বশেষ আসমানি কিতাব হিসাবে কোরআন এবং তার ব্যাখ্যা সুন্নাহ নাজিল করেছেন। এরপরে আছে রাসূলিহি, এই রাসূলের বহুবচন রসুল। রসুল মানে একজন রসুল, আর রসুল মানে কি? অনেক রসুল। আমরা প্রত্যেকটা রাসূলকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ইব্রাহিম আল্লাহর নবী, বিশ্বাস করি না? ইসমাঈল আল্লাহর নবী, ইসহাক আল্লাহর নবী, ইয়াকুব আল্লাহর নবী, ইউসুফ আল্লাহর নবী, হুদ এবং সালেহ, শুআইব, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান সবাই কার নবী? আল্লাহর নবী। আমরা কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বিশ্বাস করি? না, বাকি সমস্ত নবীকে তো বিশ্বাস করি। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আমরা তাদের মধ্যে পার্থক্য করি না। কিন্তু আমরা ফলো করি কাকে? আমরা ফলো করি সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ আমাদের নবীজি বলেছেন, লাউ বাদা লাকুম মুসা, তোমাদের কাছে যদি মুসা আত্মপ্রকাশ করে, ফাত্তাবা'তুমুহু, আর তোমরা তার অনুসরণ করা শুরু করো, ওয়া তারাকতুমুনি, আর আমাকে ছেড়ে দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাত পড়ছিলেন, এমনি
শখের বসে, তাওরাত ফলো করার জন্য পড়ছিলেন না, শখের বসে পড়তে ভালো লাগছিল। এই দৃশ্য দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল টকটকা হয়ে গেছে রাগে। উনি রাগ হলে চেহারা দেখলে বোঝা যেত রাগ হয়েছে। গায়ের স্কিনটা ছিল ফর্সা, লালচে ফর্সা, এই যে রাগ হলে এখানে মনে হতো যে রক্ত জমে গেছে। তখন তিনি এই কথাটা বললেন যে তুমি তাওরাত পড়ছো, যদি মূসা এখন জীবিত থাকতো তাহলে মূসা বাধ্য ছিল আমার আনুগত্য করতে। কথা বুঝতে পারছেন? তাহলে ইহুদি খ্রিস্টান অন্য জাতির কথা তো বাদ, স্বয়ং তাদের নবী যদি জীবিত থাকতো তাহলে তাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হতো। যেমন ঈসা আলাইহিস সালাম আসবেন না ইমাম মাহদির সাথে, ইমাম মাহদির পরে আসবেন, ইমাম মাহদির সাথে নয়। ইমামুল মাহদি আসার কিছুদিন পরে আসবেন এবং তিনি আসবেন, তিনি এসে কাঁটা চামচ দিয়ে খাবেন না, হাত দিয়েই খাবেন। তিনি এসে খাওয়ার পরে আঙ্গুল চাটবেন। তিনি এসে কোরআন সুন্নাহ ফলো করবেন। এখন মুসলমানরা আঙ্গুল চাটলে, কাঁটা হাত দিয়ে খাবার খাইলে ও পশ্চিমা সভ্যতারা বলে যে মুসলিমরা কত ব্যাকডেটেড, সে গেলে অসভ্য, তাই না? ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তিনিও হাত দিয়ে খাবার খাবেন, ডান হাত দিয়ে খাবেন, কাঁটা চামচে খাবেন, আঙ্গুল চাটবেন, খাওয়ার পর প্লেট চাটবেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন। তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করবেন। তার হাতেই আল্লাহ পাক দাজ্জালকে নিহত করবে, মারবেন। সত্য মাসিহ মিথ্যা মাসিহকে মেরে ফেলবে। তো আমরা কিন্তু প্রত্যেক নবীকে বিশ্বাস করি, কিন্তু অন্য সমস্ত নবীর উম্মাহ কিন্তু এটা বিশ্বাস করে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী। করে না। এমনকি আপনাদের মুসলিমদের মধ্যেও অনেক মানুষ আছে যারা নাম কাওয়াস্তে মুসলিম কিছু আছে, ওই ব্রিটেনের দালাল, আমেরিকার দালাল, চামচা, এরা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, নাউযুবিল্লাহ, তারপরে আরো নবী আসতে পারে। কাদিয়ানী সাহেব তার মধ্যে একজন, জানেন? উনিও একজন, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক লানত করুক। তো তাদের সংখ্যাও দিন দিন বাড়ছে, সুবহানাল্লাহ। মানে জাহান্নামে তো যেতে হবে, আল্লাহ পাক তো জাহান্নামে পাঠাবেন মানুষকে। আজকে একটা হাদিস পড়লাম যে প্রত্যেকটা মানুষের তাকদীরে দুইটা জায়গা নাকি লেখা আছে, একটা হচ্ছে জান্নাতে, একটা জাহান্নামে। যখন মানুষ জাহান্নামীর আমল শুরু করে তখন জান্নাতের ওই যে ঘরটা, ওটা অন্য জান্নাতীদের উত্তরাধিকারে চলে যায়। ও তো আর জান্নাতে যাবে না, ও যাবে জাহান্নামে তখন। ঠিক আছে? প্রত্যেক মুসলিম মুমিন জান্নাতের ঘরটাকে আবাদ করে, আর কাফের মুশরিক মুনাফিক যারা, তারা জাহান্নামের ঘরটাকে আবাদ করে। দুইটা অবস্থা আল্লাহ সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। তো এতগুলো মানুষকে তো জাহান্নামে যেতে হবে, এই জন্য এগুলো একটা পথ। তারা মনে করে যে সর্বশেষ আরো নবী আসতে পারে, সেও তাদের একজন। এই বিশ্বাস নিয়ে কেউ যদি কবরে যায়, তার কবর জাহান্নামের টুকরা না হয়ে গেলে কোরআন হাদিস ভুল হয়ে যাবে, নাউযুবিল্লাহ। নিঃসন্দেহে ওর কবর একটা জাহান্নামের টুকরা হবে ইনশাআল্লাহ তাআলা। খালি মরুক, তারপর বুঝবে। আল্লাহ পাক হেদায়েত থাকলে হেদায়েত নসিব করুক, না হলে আল্লাহ পাক হালাক বা ধ্বংস করে দেন। এরপরে আসেন ওয়া কুতুবিহি, পরে কি আছে? ওয়া রুসুলিহি, তারপরে ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমিল আখির মানে কি? পরকাল। পরকাল বলতে মৃত্যু থেকে নিয়ে একদম জান্নাত পর্যন্ত বা জাহান্নাম পর্যন্ত, এই পুরো সিলসিলাটাই হচ্ছে পরকাল। মৌত হবে, কবরের প্রশ্ন উত্তর হবে, তারপরে কবরটা হয় জাহান্নামের টুকরা বা জান্নাতের টুকরা, তারপরে আবার পুনরুত্থান হবে, সেখানে 50,000 বছর থাকতে হবে। এরপরে হিসাব নিকাশ হবে, মিজান, পুলসিরাত, আমলনামা ছুড়ে দেওয়া হবে, তারপরে আপনার জাহান্নামের উপরে সেতু স্থাপন করা হবে, এর উপর দিয়ে মানুষ হেঁটে যাবে। এই সমস্ত বিষয়গুলোই পরকাল। এর কোনো শেষ আছে? এর কোনো শেষ নাই। তবে আপনি একটু আল্লাহকে চিনেন, আপনাকে একটু আল্লাহকে চিনাই। এই অনন্তকালের জীবনে মনে করেন আমাদের এখানকার এক ভাই জান্নাতি, কথার কথা মনে করেন যে এই ভাই জান্নাতি। তো এই ভাই জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে উনি উনার কোন স্ত্রীর সাথে থাকবে, জান্নাতে কি ফল খাবে, কোথায় থাকবে, কি করবে, আল্লাহ পাক এখনই সেটা জানেন। জানেন না? আপনি কি আপনার রবকে চিনতে পারছেন? এটা আপনার রব। আর মনে করেন আমাদের এখানে
আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, নাউযুবিল্লাহ। তো সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পরে কি শাস্তি ভোগ করবে ওইটা আল্লাহ পাক এখনই জানেন না? এই মহান আল্লাহর সাথে আমরা বিরোধিতা করি, অবাধ্য হই, বড় বড় লেকচার দেই, তারপর আল্লাহ পাক একটা অডিও কলে কত কি করতে পারেন দেখলেন তো? আল্লাহ পাক কিভাবে কি করতে পারেন, সব শেষ, বাহাদুরি ফুটানি সব শেষ। হালাকা আইনি সুলতানিয়া, আমার সুলতানিয়াত শেষ, মা না আইনি মালি, আমার মাল কোনো কাজে আসবে না। এই যদি হয় দুনিয়ার অবস্থা, তাহলে চিন্তা করেন কিয়ামতের, শোনেন, দুনিয়াতে একটা অডিও ফাঁসের যদি এই অবস্থা হয়, কিয়ামতের মাঠে যখন আমাদের অডিও ভিডিও সব ফাঁস হবে, তখন কি অবস্থাটা হবে চিন্তা করেন, একটু চিন্তা করেন। এটা ভাবছিলাম আজকে আমি, দুনিয়া যদি এই অবস্থা হতে পারে, কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক সব ফাঁস করে দিবেন, তখন কি অবস্থাটা দাঁড়াবে চিন্তা করেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক যেন ঢেকে রাখেন। ওয়াল ইয়াউমিল আখির, এগুলো সব আছে। তারপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ, ভাগ্য তো বিশ্বাস করেন, ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করতে হয়। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগেই আল্লাহ পাক আপনার তাকদীর লিখে ফেলছেন। এত উদ্বিগ্ন হবেন না রিজিক নিয়ে, আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগেই আল্লাহ আপনার তাকদীর লিখে ফেলছেন। কি খাবেন, কি ব্যবসা করবেন, কি বাণিজ্য করবেন, কততলা বাড়ি করতে পারবেন, কত টাকা আর্ন করবেন, কবে মারা যাবেন, সব লেখা আছে। আপনি আল্লাহর পথ ছেড়ে দিয়ে শয়তানের আনুগত্য করে কোটি কোটি টাকা উপার্জন করলেও অতটুকুই আপনার তাকদীরের বাইরে কিচ্ছু পাবেন না। যা আছে তাকদীরের বাইরে কিচ্ছু পাবেন না। আর আপনি আল্লাহর আনুগত্যে থাকলে যা তাকদীরে আছে তা আপনার কাছে আসবেই, কেউ ঠেকাতে পারবে না। আপনার মৃত্যু হবে না, একটা ভাতের দানা ফেলে রেখেও মৃত্যু হবে না। অতএব রিজিক নিয়ে এত পেরেশান হওয়ার দরকার নেই, রিজিক আসবে ইনশাআল্লাহ। আপনি হালালের উপর থাকেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, রাসূলের আনুগত্য করেন, রিজিক আসবে আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। তো ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করতে হয়। একদল মানুষ আছে যারা ভাগ্য বিশ্বাস করে না, এদেরকে বলা হয় কাদারিয়া। কি বলে? কাদারিয়া। তারা বলে ভাগ্য বলতে কিচ্ছু নাই, মানুষ যা করবে তাই পাবে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওরা মারা গেলে ওদের জানাজায় যাবে না, ওরা অসুস্থ হলে দেখতেও যাবে না, এরা এই উম্মতের অগ্নি পূজারীদের মতো। আরেক দল আছে যারা অদৃষ্টবাদী, খালি ভাগ্যেই বিশ্বাস করে, মনে করে কর্মের কোনো স্বাধীনতা নাই। চুরি করছি কেন? তাকদীরে লেখা ছিল তাই। ওই যে ক্ষমতা চলে গেল কেন? তাকদীরে ছিল তাই। তারপরে দুর্নীতি করলেন কেন? তাকদীরে লেখা ছিল তাই। মানে সব তাকদীরে লেখা আছে। এই শ্রেণীর মানুষকে বলা হয় জাবারিয়া। কি বলে? প্রশ্ন কিন্তু ধরো, জাবারিয়া বলে, মানে এরা অদৃষ্টবাদী, মানে ভাগ্যে অতিরিক্ত বিশ্বাস, মানে কর্মের কোনো স্বাধীনতা নাই। আসলে কি ব্যাপারটা এমন? আল্লাহ পাক ভাগ্য যেমন লিখেছেন, কর্মের স্বাধীনতাও দিয়েছেন। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুর ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বলেছেন আমি দুইটা পথ দেখিয়ে দিয়েছি, তোমার ইচ্ছা হলে ভালো হও, ইচ্ছা হলে খারাপ হও। আল্লাহ কি কাউকে নামাজ পড়তে বাধ্য করেন? আজান কানে শোনায় দেন, আপনি ইচ্ছা হলে যান, ইচ্ছা হলে যান না। একটা মজার গল্প অনেকদিন লেকচারে বলেছিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এক লোক ছিল, চোর, চুরি করেছিল। ওমর ইবনে খাত্তাব তাকে কেসাস করবেন, হুদুদ, কেসাস না, এটাকে হুদুদ বলা, হদ কায়েম করবেন। চোরের কি করা হয়? হাত কেটে ফেলা হয়। সেই চোর বলছে আমার কোনো দোষ নাই, আমি আসলে চুরি করিনি, আমার তাকদীরে লেখা ছিল তাই চোর হয়েছে। এখনকার যত চোর আছে সবার একই কথা। এখন যদি এই মুহূর্তে হাত কাটা শুরু হয়, টপ টু বটম কারো হাত থাকবে না, উপর থেকে নিচ পর্যন্ত খালি চোর আর চোর, খালি চোর। দেখবেন যে চুরি কি খালি স্যান্ডেল চুরি আর ইয়া চুরি, কত প্রকার চুরি আছে। একটা সিগনেচারে কত টাকা চুরি হয়ে যায়, টেবিলের তল দিয়ে কত টাকা চুরি হয়ে যায়। একটা আসতেছে একটা বাজেট, আস্তে 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 লুটপাট করে খাইতে খাইতে শেষ শেষ, সব চোর, শিক্ষিত চোর। তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও হাত কাটবেন, কিয়ামতের দিনও কিন্তু কেসাস হুদুদ হবে। ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠটা এমন হবে যে একটা শিংওয়ালা ছাগল, একটা ছাগলের শিং ছিল আর একটা ছাগলের শিং ছিল না।
এই শিংওয়ালা ছাগলটা শিং ছাড়া ছাগলটাকে গুতা দিয়েছিল দুনিয়াতে। আল্লাহ পাক কিয়ামতের দিন ওই ছাগলটা যাকে গুতা দেয়া হয়েছে ওই ছাগলটাকে শিং দিয়ে বলবেন তুমি গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। এই হচ্ছে কিয়ামতের মাঠ। কেউ ছাড় পাবে? পাবে না। তো আল্লাহ পাক সময় দিয়ে রেখেছেন একটা, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন যখন সময় এসে যাবে তখন এক মুহূর্ত বাড়ানো হবে না, এক মুহূর্ত কমানো হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান। এই 6টা হচ্ছে ঈমানের পিলার। 6টা আমার সাথে বলেন। 1 নাম্বার কি? আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। 3 নাম্বার আসমানি কিতাবে বিশ্বাস। 4 নাম্বার নবী রাসূলগণের বিশ্বাস। 5 নাম্বার পরকালের জীবনে বিশ্বাস। 6 নাম্বার ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই 6টাকে আবার 3টা কাজ করতে হবে। 1 নাম্বার মনে বিশ্বাস করতে হবে, মন থেকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার মুখে স্বীকৃতি দিতে হবে, যেমন এখন দিলেন। 3 নাম্বার কাজেও বাস্তবায়ন করতে হবে। কিছু মানুষ আছে খালি মুখে আছে, কাজে নাই। হবে না? নামাজ না পড়ে না কিন্তু বলে আমার ঈমান আছে, যাকাত দেয় না বলে আমি পাক্কা মুসলিম, জীবনে কোনোদিন ইসলামের ফরজ ওয়াজিবের তোয়াক্কা করে না, ইলেকশন আসলে হজমরা করে বলে আমি পাক্কা মুমিন। আছে না? তো কাজে বাস্তবায়ন করতে হবে। তবে কাজ করতে গিয়ে আপনার ভুল হতে পারে, কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আপনার দ্বারা কবিরা গুনাহ হতে পারে। তখন আপনার জন্য তওবার দরজা খোলা আছে না? তওবা করে ফিরে আসলে গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। আর তওবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা আছে। ভুল হলে আবার তওবা করবেন, আবার ভুল হলে আবার তওবা করবেন, আবার ভুল হলে আবার তওবা করবেন, করতেই থাকবেন। কোন হালতে আপনার মওত হবে সেটা আল্লাহ জানেন, ওটা দেখার দায়িত্ব আমার নয়। এখানে অবশ্য কিছু উগ্র মানসিকতার মানুষও আছে যারা ইসলামটাকে আসলে পশ্চিমাদের ধোকায় পড়ে ইসলামটাকে ওই জঙ্গিবাদের সাথে জড়িয়ে ফেলেছে আর কি। এরা আবার মনে করে, এদের আকীদা হচ্ছে যে কবিরা গুনাহ করলে মানুষ কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ, এরকম মনে করে। এর ফলে দেখা যায় ওরা কবিরা গুনাহগার মানুষদেরকে, মুসলিমদেরকে হত্যা করতে কার্পণ্য করে না, দ্বিধাবোধ করে না। কবিরা গুনাহগার ব্যক্তির রক্তকে হালাল মনে করে। এই জন্য দেখবেন মুসলিম দেশগুলোর মধ্যে যত ফাসাদ এরা এই আদর্শের কারণে ছড়িয়ে পড়ছে আর কি। আর এই আদর্শটাকে পশ্চিমারা কাজে লাগিয়েই মুসলিম দেশগুলোতে জঙ্গিবাদ ছড়িয়েছে, আর কোনো কাজ নাই এখন। এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার ঈমানের জন্য বিশ্বাসটা শর্ত, বিশ্বাস থাকতে হবে, স্বীকৃতি থাকবে। কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, ভুল হলে আপনি ফিরে আসবেন। কবিরা গুনাহ করলেই কোনো ব্যক্তি কাফের হয়ে যায় না, তার তওবার দরজা খোলা থাকবে। সে বড়জোর ফাসিক বা জালেম হতে পারে। আমি কথা বুঝতে পারছেন? এই হলো ঈমানের মৌলিকতা। তো আল্লাহ পাক এই মুমিনদেরকে বলেছেন সফল। এখন কি কি কাজ করলে তারা সফল সেটা পরের আয়াতগুলোতে বলা আছে। এক একটা আয়াত বলতে গেলে ভোর হয়ে যাবে, আমাদের আরেকটা প্রোগ্রাম আছে। আমি কাজগুলো বলছি, কোন কোন কাজগুলো করলে মুমিনরা সফল হবে। 1 নাম্বার আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার সালাতে খাশিয়া থাকে। সালাত কি, খাশিয়া কি এটা বুঝেন? সালাত কি? 5 ওয়াক্ত নামাজ, এই তো 5 ওয়াক্ত নামাজ প্রথমত জামাতের সাথে পড়ার চেষ্টা করতে হবে। কথা দেন কারা কারা নিয়াত করছেন জামাতের সাথে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আপনি সফরে আছেন, অসুস্থ আছেন, কোনো সমস্যা আছে, সেটা আলাদা ব্যাপার। তখন আপনি গাড়িতে পড়ে নেন, কসর করেন, জমা করেন, অথবা বাসায় পড়েন জামাত করে, সেটা আলাদা বিষয়। কিন্তু নরমালি আপনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, বাসার পাশে মসজিদ, আজান শুনলেন, নামাজে যাবেন না? এটা উম্মার ঐক্য একটা। তো এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার ব্যাপার। 2 নাম্বার হচ্ছে সঠিক ওয়াক্তে পড়া। অনেক মানুষকে দেখেছি যে সারাদিনের নামাজ রাত্রেবেলা পড়ে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা একসাথে পড়ে। এমনি হবে? এমনি হবে না। আল্লাহ বলেছেন আমি সালাতকে নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে ফরজ করেছি, তাই বলেছেন আল্লাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। একদম নির্দিষ্ট সময়ে আমি সালাতকে ফরজ করেছি। চেষ্টা করবেন আউয়াল ওয়াক্তে পড়ার জন্য। আউয়াল ওয়াক্তে না পড়তে পারলে কোনো সমস্যা নেই, মাঝামাঝি সময় পড়লে আদায় হয়ে গেছে, নেকিও পাচ্ছেন, কোনো সমস্যা নেই। আউয়াল ওয়াক্তে পড়লে বেশি ভালো হয়, এটা কিন্তু হাদিস। as-salatu li awwali waqtiha, সবচেয়ে শ্রেষ্ঠ 3টা আমলের মধ্যে একটা হচ্ছে সালাত আউয়াল ওয়াক্তে আদায় করা। আরেকটা বিষয় বলবো, খাশিউন মানে খুশু খুজুর সাথে নামাজ পড়া। ডিজিটাল নামাজ না। ডিজিটাল নামাজ বোঝেন তো? 3G 4G এর নামাজ না, 3G 4G 5G নামাজ। ধীর স্থির ভাবে নামাজ, রিল্যাক্সে দাঁড়ান। ইমাম সাহেবদেরকে বলবো, মুক্তাদিদেরকে বলবো, রিল্যাক্সে নামাজে দাঁড়ান, সময় নেন,
তাকবীর তাহরিমে দেওয়ার পরে ধীর স্থির ভাবে সালাত পড়েন, যেটা পড়ছেন না আপনি সেটার অর্থটা বোঝার চেষ্টা করেন, ওইদিকে মনোযোগ দেন, না হলে নামাজে মনোযোগ আসবে না। তো নামাজে মনোযোগ আসবে না যদি না আপনি নামাজে যা পড়ছেন ওই অর্থের দিকে মনোযোগ না দিচ্ছেন, নামাজে কিন্তু মনোযোগ আসবে না। সূরা ফাতিহা যে পড়ছেন এর অর্থটা কি বোঝার চেষ্টা করেন। তারপরে মনে করছেন ইখলাস পড়ছেন, ওর অর্থটা বোঝার চেষ্টা করেন। রুকু করতে গেছেন, সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কি বোঝার চেষ্টা করেন। আপনার মাথাটা আপনি নামিয়ে দিয়েছেন আল্লাহর সামনে, দিয়ে বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো বোঝার চেষ্টা করেন। রুকু থেকে উঠে ধীর স্থির ভাবে দাঁড়ান, তাড়াহুড়া করবেন না। ওখানে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফির দোয়া পড়লেন। সিজদায় গেলেন, সময় দেন, সিজদায় সময় দেন। সিজদায় তাসবিহ পাঠ করার পরে দোয়া করেন। সিজদায় বেশি বেশি দোয়া করেন, কারণ সিজদায় দোয়া কবুল হয়। সিজদায় আল্লাহর সবচেয়ে কাছে থাকে বান্দা, এর চেয়ে কাছে কখনো যেতে পারবে না। এখানে বেশি বেশি দোয়া করেন। এখানে আপনি ফরজ নামাজে আরবি দিয়ে দোয়া করেন, কোরআনে যে দোয়াগুলো আছে বা হাদিসে যে দোয়াগুলো আছে। নামাজ যদি নফল হয় আপনি চাইলে নিজের মাতৃভাষাতে দোয়া করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আল্লাহ পাক সব ভাষাই বোঝেন। ফরজ নামাজে আপনি বাংলায় দোয়া করবেন না, ফরজ নামাজে আরবি দিয়ে দোয়াগুলো করবেন। এভাবে ধীর স্থির ভাবে নামাজ পড়েন, তাশাহুদে কি পড়ছেন বোঝেন, দরুদের অর্থটা বোঝেন, দোয়া মাসুরাকে লম্বা করেন। দোয়া মাসুরা পড়ার পরেও কিন্তু অনেক দোয়া করা যায়। তারপর সালাম ফিরান, তারপরে আল্লাহর কাছে চান, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন, সময় দেন। মানে সব কাজ নামাজের জন্য বিলম্ব করেন, নামাজকে সব কাজের জন্য বিলম্বিত করবেন না। কথা বুঝতে পারছেন? সব কাজ পরে, আগে নামাজ। ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তো মানুষকে সৃষ্টি করেছি, জিনকে আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো কাজই তো আমার এটা নামাজ। এখানে আমি অল্প সময় দিয়ে বাকি সময় বেশি দিয়ে আমার লাভ কি? নামাজে বেশি সময় দেন, চেষ্টা করেন সুন্নত গুলো পড়ার জন্য, এছাড়া নফল পড়ার জন্য। যদি পারেন, সম্ভব হয়, আল্লাহ তৌফিক দেখ আমাকে আপনাকে সবাইকে, রাতের বেলা তাহাজ্জুদে উঠে অন্তত 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লে ওই সময় যা চাবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো কিছু চাইবে আমি দিব, কে আছো শেফা চাইবে শেফা দিব, কে আছো আমার কাছে দোয়া করবে দোয়া কবুল করব। আল্লাহ আহ্বান করতে থাকেন। শেষ রাত্রে উঠেন, দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। দোয়া কবুলের 3টা শর্ত আছে, এটা বলে দিই। 1 নাম্বার হচ্ছে আকীদার মধ্যে শিরক থাকা যাবে